ঈদযাত্রার শেষ সময়ে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সড়কে বড় ধরনের ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়তে পেরে খুশি যাত্রীরা। এদিকে সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানান, জনগণের হয়ে সরকারের সকল বিভাগের সমন্বিত উদ্যোগে এবারে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যে হচ্ছে। রাজধানীতে ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না বলেও প্রত্যাশা সড়ক উপদেষ্টার। এ সময় বিআরটিএর চেয়ারম্যান জানান, যে সকল বাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাওয়ার সময়টা যেরকম নির্বিঘ্ন হয়েছে, যেটা আরামদায়ক হয়েছে, আমরা আশা করি যে এইভাবে যদি আমরা সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। দেশের নাগরিকদের প্রতি আমরা সৎ হই এবং যাতে আমরা সহানুভূতিশীল হই, এবং এটা হলেই ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই কিন্তু আজকের একটা সফলতা চলে আসছে। এটা আমরা মনে করি আমরা কোনো গোষ্ঠী, কোনো জাতির নয়, দেশের প্রয়োজনে যে উদ্যোগ গ্রহণ করেছেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, সে উদ্যোগকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি। দর্শক, ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, টার্মিনালের কি অবস্থা এবং বাড়ি ফেরা যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা সেখানে আমাদেরকে বিস্তারিত জানান। আপনাকে আসলে আমি জানিয়ে রাখি যে সাধারণত অন্যান্য সময় যে গাবতলী যে বাস টার্মিনাল আছে, এখানে কিন্তু মানুষের একটি বলা যায় যে অনেক চাপ থাকে। আজকে কিন্তু সেই চাপটা কিন্তু নেই। আমরা এখানে যে কাউন্টারগুলো আছে, প্রত্যেকটি কাউন্টারে আমরা বেশিরভাগ কাউন্টারে আমরা ফাঁকা দেখতে পেয়েছি। তাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, যে সকল কাউন্টারে কিন্তু অগ্রিম যে টিকিটগুলো বিক্রি হয়েছিল, সেই সকল গাড়িগুলো কিন্তু যথাসময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর নতুন করে যারা আসছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, তারা কিন্তু নতুন করে যেই টিকিট কিন্তু পাচ্ছেন। এখানে বলা যায় যে সাধারণত যে বাস মালিকগুলো যারা রয়েছে, কাউন্টারগুলো রয়েছে, কেউ কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় যে সকল টার্মিনালে যে সকল অনিয়ম থাকে, বিশেষ করে যে সিন্ডিকেটের যে এটি দৌরাত্ম, দালালের দৌরাত্ম, সেটি না থাকাতে কিন্তু তারা যে নির্ধারিত যে মূল্যে, সেই মূল্যে কিন্তু টিকিট পাচ্ছে। আমরা এখানে কিন্তু ঘণ্টাখানেক আগে কিন্তু সড়ক উপদেষ্টা কিন্তু এসেছিলেন, এসে কিন্তু তিনি আসলে এখানে পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শন করে যেটি বলছেন যে সড়ক পথে যাতে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয়, যে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সেই জন্য যে জেলার যে সকল পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশ কিন্তু নিরলসভাবে কিন্তু কাজ করছেন। পাশাপাশি বিআরটির পক্ষ থেকে কিন্তু একটি টিম রাখা হয়েছে, কোনো বাস যদি অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। বলা যায় যে সার্বিক ব্যবস্থাটা মিলে কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কিন্তু রাজধানী থেকে ফিরছে, রাজধানী ছাড়ছে মানুষ। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।